ওকে, হ্যালো এভরিওয়ান, কথা বলবো আজকে শপিফাই ডাটা লেয়ার নিয়ে। যে আপনি শপিফাই একটা ওয়েবসাইট আপনি কিভাবে ডাটা রিনিউয়াল করতে পারেন। এর আগে আমরা গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে বেশ কিছু ভিডিওতে আমরা কথা বলছি বিভিন্ন টপিক নিয়ে। আজকের এই টপিকে আমরা মূলত কথা বলবো ডাটা লেয়ার আপনি কিভাবে রিনিউয়াল করতে পারেন শপিফাই ওয়েবসাইটের ক্ষেত্রে। দেখেন, এর আগের প্রিভিয়াস একটা ভিডিওতে আমি কথা বলছিলাম যে আপনি শপিফাই ওয়েবসাইটে কিভাবে আপনি ডাটা গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে পারেন, সেটা অলরেডি আপনারা জানেন। ডাটা রিনিউয়াল করার জন্য আপনার প্রথমে আপনার গুগল ট্যাগ ম্যানেজারটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। দেখেন, আমি কিন্তু এটা অলরেডি কানেক্ট করছি, এটা আমার ক্লায়েন্টের একটা প্রজেক্ট। এটা দেখেন, আমি ডিলিট করে যাই এখান থেকে অনলাইন স্টোর থিমস, আবার দেখাই। ওকে, আপনি এখানে লগ ইন করার পর শপিফাই ব্যাকএন্ডে এটা কীভাবে লগ ইন করে সেটা আপনাদেরকে আমি বলছি প্রিভিয়াস ভিডিওগুলোতে, আপনারা একটু দেখে নিন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, তাইলে নেক্সট আপকামিং যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা কিন্তু অটোমেটিক সবার আগে একদম আপডেট পেয়ে যাবেন। ওকে, দেন আপনি হোম থেকে আপনি নর্মালি অনলাইন স্টোর থেকে আপনি থিমে থাকা অবস্থায় আপনি এখান থেকে অ্যাকশন থেকে এডিট কোডে আপনি ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি জাস্ট এই theme.liquidটা ক্লিক করার পরে এইখানে হেড ট্যাগের ভিতরে আপনি এই যে গুগল ট্যাগ ম্যানেজারের যে বেস কোডটা এটা বসায় দিবেন। দেখেন, এটা কিন্তু আমার অলরেডি বসানো আছে। দেন আপনি এই যে কোডটা, যে আপনার নিচের যে কোডটা নিচের দিকের এই কোডটা আপনি বডি ট্যাগের ভিতরে বসায় দিবেন। বডি ট্যাগটা কোথায়? বডি ট্যাগটা এখানে আছে। আপনি theme.liquid ফাইলের ভিতরে এই যে বডি ট্যাগটার ভিতরে শেষের দিকে আপনি এটা বসাই দিবেন, বসে এখানে সেভ দিয়ে দিবেন। এটা যেহেতু বসানো আছে এই কারণে এখানে আর সেভ বাটনটা কাজ করবে না। এখন দেখেন, এটার সাথে কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্টেড। গুগল ট্যাগ ম্যানেজার এই ওয়েবসাইটের সাথে কানেক্টেড। এটা বোঝার জন্য আমরা জাস্ট এই ওয়েবসাইট ইউআরএলটা নিতে পারি। ওয়েবসাইট ইউআরএলটা নেওয়ার পরে আমরা জাস্ট ওয়েবসাইটে ঢুকে তারপরে আপনারা কিন্তু এই ওয়েবসাইটটা ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আমরা যদি ক্লিক করে এটা দিয়ে নেব, এটা দিয়া এটা যদি আমরা একটা এন্টার প্রেস করি, দেখেন এখন কিন্তু এইখানে এই যে গুগল ট্যাগ অ্যানালাইসিস কইরা গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বলতেছে সে দুইটা ট্যাগ পাইছে, একটা সাইট ট্যাগ gtag.js এবং এটা একটা গুগল ট্যাগ ম্যানেজার। দেখেন, এটা শেষে 4qt, আমাদের এটা শেষে হয়েছে 4qt। এটা কিন্তু আমাদের কিন্তু মিলছে, মানে আমাদের এটা এই গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের এই ওয়েবসাইটের সাথে কানেক্টেড। এখনো পর্যন্ত কিন্তু ডাটা রিনিউয়াল হয় নাই, ডাটা রিনিউয়াল আমরা এখন পর্যন্ত করি নাই। দেন আমরা চলুন একটু প্রিভিউ মোডে যাই। প্রিভিউ মোডে গেলে আমরা দেখতে পারবো যে ডাটা রিনিউয়াল হয়েছে হয় নাই, বা ডাটা লাইনটার অবস্থানটা কীরকম সে আমরা দেখতে পারবো। আমরা যে ওয়েবসাইটটা এখানে যদি ইউআরএলটা দিয়ে দিই, এখন ওয়েবসাইটটা কিন্তু ডিবাগের সাথে কানেক্টেড। সেখানে বলতেছে যে আননোন ডোমেন। যাই হোক, এটাকে আবার একটু যদি আমি ডিবাগ মোডে যাবো এই ইউআরএলটা দিয়ে, মূলত ওয়েবসাইটের মেইন ইউআরএল কিন্তু এইটাই। আগে এটা ছিল আপনার শপিফাইয়ের আপনার লগ ইন ইউআরএল এর বা ডিফল্ট যে ইউআরএলটা থাকে শপিফাইতে ওইটা, এটা কিন্তু মেইন ডোমেন। এখন আশা করি কানেক্ট হবে। হ্যাঁ, এখন কানেক্ট কিন্তু হয়েছে। দেখেন, দেন ও বলতেছে আবার বলতেছে আননোন ডোমেইন। আমি একটা রিনিউয়াল করে দিই, এখন আর সমস্যা নেই, ঠিক আছে। এখন দেখেন, আমি যখন এই পেজটার ভিতরে আসলাম, দেন আসার পর আমি ধরেন একটা প্রোডাক্টে যদি আমি ক্লিক করি, ওর প্রোডাক্ট আছে আপনার 2-3টা মেবি শুধু। আমি যদি ধরেন এই প্রথমে এই প্রোডাক্টে ক্লিক করি, দেখেন এই প্রোডাক্টে ক্লিক করার পরে কিন্তু এই যে প্রোডাক্ট পেজটা কিন্তু আসছে, বাট এখানে দেখেন প্রোডাক্ট পেজে আসার পর আপনি ক্লিক করার পর ডাটাতে ক্লিক করে দেখবেন কোনো ডাটা কিন্তু আসে নাই প্রোডাক্টের, যেগুলোর ভিতরে কিন্তু কোনো ডাটা আসে নাই। এখন আমরা যদি ডাটা রিনিউয়াল করি তাহলে কিন্তু এখানে ডিফারেন্ট একটা সিনারিও আসবে এবং ডাটা রিনিউয়াল হয়েছে, এটার প্রোডাক্টের ডাটাগুলো যে আসতেছে সেটা আপনারা ইজিলি দেখতে পারবেন। আচ্ছা, আমাদের এটা গেল, আমরা এটা একটু কাইটা দিই। এখন আমরা ডাটা রিনিউয়ালের কাজটা করি। এটার জন্য আমাদের একটা ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্টটা আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা একটু দেখে নিন। ডকুমেন্টটা হচ্ছে আপনার একটু আমার অনলাইন ড্রাইভে, এই যে এটা আমার লাগবে একটু। ওকে, এখন এটা করার জন্য আমরা ডাটা রিনিউয়াল করার জন্য আমার একটা কোড লাগবে। আচ্ছা, ভালো কথা আমি বললাম একটু যে আমরা যে শপিফাইতে এখন ডাটা রিনিউয়াল করতে যাচ্ছি, এটা কিন্তু একদম ফ্রি একটা মেথড। এটাই আপনার কোনো টাকা পয়সা লাগবে না, বাট
কিছু পেইড অ্যাপ আছে শপিফাইতে যেটাকে অ্যাপ বলে, আপনার ওয়ার্ডপ্রেসে বলে প্লাগইন। ওয়ার্ডপ্রেসে আমরা ফ্রি একটা প্লাগইন দিয়ে খুব ইজিলি করে ফেলছি, বাট শপিফাইতে আপনি যদি কোনো প্লাগইন বা অ্যাপ দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু মান্থলি একটা চার্জ দিতে হবে। ফ্রি কোনো এরকম প্লাগইন নাই ডাটা ইনেবলের জন্য, ঠিক আছে। মেবি এটা 50 না যেন $250 মতো সাবস্ক্রিপশন প্যাক মান্থলি। বাট এই যে ডাটাটা আমরা এখন ইনেবল করবো এটা কিন্তু 100% ফ্রি। এইটা আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, জাস্ট আপনি কিছু টেকনিক ফলো করলে আপনি এটা করতে পারবেন। এর জন্য প্রথমে আপনি এই যে কোডটা, এই যে ইউআরএলটা, মূলত এই ইউআরএলটা আপনি একটু কপি করবেন। আচ্ছা সরি, আমি কাট করছি, কাট না, আপনি কপি করবেন। কপি করার পরে আপনি এখান থেকে এটা একটু পেস্ট করবেন একটা নিউ ট্যাবে। এটাকে পেস্ট করবেন। পেস্ট করে এটার কাজ শেষ। দেন আপনি কি করবেন, আপনি এটার ভিতর যাবেন, যে আপনার যে শপিফাই ব্যাকএন্ড, সেই শপিফাই ব্যাকএন্ড থেকে আপনি যে এই যে থিমসের ভিতরে যে এডিট করে থাকা অবস্থায়, এইখানে থাকা অবস্থায় আপনি চলে যাবেন নিজের একদম একটু আন্ডারে বা বটম সাইডে যাবেন নিচের দিকে। দেন আপনি দেখবেন যে একটা অপশন আছে সিনিপেটস। আপনি সিনিপেটসে ক্লিক করবেন, নট সেকশন, সিনিপেটস। এটা মাঝে মাঝে অনেকে সামটাইমস এলোমেলো হইতে পারে, কারণ এটা কিন্তু দুইটাই কিন্তু একরকম দেখাচ্ছে, সিনিপেট আর সেকশন। আপনি সিনিপেটে ক্লিক করবেন। সিনিপেটে ক্লিক করার পর আপনি জাস্ট এটাকে অ্যাড এ নিউ সিনিপেট দিবেন। নিউ সিনিপেট দেওয়ার পরে আপনি এইখান থেকে এই যে আমরা যে ফাইলটা ডকুমেন্ট ফাইলটা ওপেন করছিলাম, এই ডকুমেন্ট ফাইলটাকে আপনি জাস্ট এইটুকু ওপেন করবেন। এই যে সিনিপেটের নাম দিবেন ডাটা লেয়ার অল পেজেস, এইটা এভাবে আপনি নেবেন। নেওয়ার পর আপনি এটা নাম দিবেন এখানে ডাটা লেয়ার অল পেজেস। এটা এরকমই দিতে হবে কিন্তু একদম, না হয় কিন্তু কাজ করবে না। এটা আপনি এখান থেকে ক্রিয়েট সিনিপেট দেন। আচ্ছা, ক্রিয়েট সিনিপেট দেওয়ার পর আপনার সিনিপেটটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন সিনিপেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার কি করতে হবে, এখন আপনাকে যে একটা কোড, এই ইউআরএলটা আসার পরে আপনি দেখবেন যে একটা কোড আছে এখানে, এই দেখেন একটি স্ক্রিপ্ট, অনেক বড় একটি স্ক্রিপ্ট আছে এখানে। এই স্ক্রিপ্টটাকে আপনার কপি করতে হবে। আপনি এটারে কপি করেন, অনেক বড় একটা কিন্তু কোড আছে। এই কোডটা আপনার কোনো ডেভেলপার হয়তো ক্রিয়েট করছে, গিটহাবে আপলোড করছে। দেন আমরা গিটহাবের ইউআরএল এর ভিতরে আসি। এটা আমাদের মতো মার্কেটারে করা পসিবল না, কারণ আমরা এত কোডিং পারি না। এটা হয়তো কোনো ডেভেলপার ক্রিয়েট করে রাখছে এখানে। চলেন, এটা যখন সে করছে আপনি এইটারে কপি করবেন। এটারে জাস্ট সম্পূর্ণটারে আপনি কপি করবেন, সিলেক্ট করে আপনি জাস্ট কপি করবেন। কপি করার পর আপনি জাস্ট ব্যাকএন্ডে আসবেন শপিফাই। আসার পর আপনি জাস্ট এটা এখানে পেস্ট করে দেবেন। আচ্ছা, পেস্ট করার সময় আদার্স কিছু ইনফরমেশন আইসা পড়ছে, এই পর্যন্ত নিতে হবে আমাদের, কিন্তু এগুলো আইসা পড়ছিল, ঠিক আছে। আপনি জাস্ট এই স্ক্রিপ্ট পর্যন্ত নেবেন। নেওয়ার পর আপনি এটারে জাস্ট একটু সেভ দিয়ে দেন। সেভ দেওয়ার পর আপনার পরবর্তী যে কাজ, আমাদের এই কোডটাকে আমাদের আরেকটা জায়গা বসানো লাগবে। প্রথমে ডাটা লেয়ার অন করার জন্য সবাইতে আপনার মেইন কাজ হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করতে হবে। দেন এরকম একটা সিনিপেট বানাইতে হবে। এই যে সিনিপেটের নাম হবে এইটার, কোডটা তো এখানে আছে ইউআরএল এর ভিতরে, ডকুমেন্ট ফাইলটা আপনার এই শীটটা দিয়ে দিব আমি। দেন আরেকটা কাজ করতে হবে, সেইটা হচ্ছে আপনার এই সেটিংস যাইতে হবে একটু। সেটিংস থেকে চেক আউট, এই সেটিংস থেকে চেক আউট পেজের ভিতরে আপনি একটু স্ক্রল করলে একটা অপশন দেখতে পারবেন যে অর্ডার স্ট্যাটাস পেজ স্ক্রিপ্ট। এইটার ভিতরে স্ক্রিপ্ট, এখানে সামটাইমস আমি কিছু আপনার শপিফাই ওয়েবসাইটে দেখছি যে এই ঘরটা নাই বা এই বক্সটা নাই, শুধু এই বক্সটা। আপনি থাকুক বা না থাকুক, আপনি এই বক্সটার ভিতরে আপনি কাজটা করবেন, ঠিক আছে। এই স্ক্রিপ্ট বক্সটার ভিতরে আপনি এই গুগল ট্যাগ ম্যানেজারের কোডটাকে একবার বসাইবেন। গুগল ট্যাগ ম্যানেজারের বেস কোডটা, এই যে বেস কোডটা একবার বসাবেন। আমার অলরেডি বসানো আছে, এর কারণে আমি করতেছি না। এই বেস কোডটা আপনি বসাবেন একটু নিচের দিকে বসানোর পর আপনি একটু জায়গা রেখে আপনি উপরের দিকে আপনি ওই কোডটা বসাবেন। গিটহাব থেকে আমরা যে কোডটা পাইছি, এই যে github.com টেকনিক্যাল ওয়েব অ্যানালিটিক্স ডাটা লেয়ার শপিফাই, এই কোডটা আমরা উপরের দিকে বসাবো। আর ওইটা থাকবে নিচের দিকে, গুগল ট্যাগ ম্যানেজার যে বেস কোডটা, ঠিক আছে, ওইটা নিচের দিকে থাকবে। দেন আপনি আচ্ছা এগুলো এসে পড়ছে আমাদের, এগুলো লাগবে না, আদার্স ইনফরমেশনগুলো আপনি তারপর সেভ দিয়ে দিবেন। এই আমাদের কাজ প্রায় শেষ। আপনি আর একটা কাজ করা লাগবে, শুধু আপনি এই যে ডকুমেন্ট ফাইলের ভিতরে আমি আর একটা কোড লিখছি, আপনার এই কোডটা আপনি কপি করবেন। এই কোডটা কপি করার পরে আপনি আবার শপিফাই ব্যাকএন্ডে যাবেন। এই সেটিংস থেকে কাজ শেষ করে আপনি জাস্ট এটা একটু ক্লোজ করে দেন। ক্লোজ করার পর আপনি এই যে অনলাইন স্টোরে এই থিমস থাকা অবস্থায় আপনি এই
থিম ডট লিকুইড ফাইলের ভিতরে আসবেন। থিম ডট লিকুইড ফাইলের ভিতরে আইসা এই যে গুগল ট্যাগ ম্যানেজারে যে কোডটা বসাইছেন এটা নিচে অথবা উপরে একটু জায়গা রাখা যে আপনি পরে বুঝতে পারেন যে কোডটা আপনি কিসের জন্য বসাইছেন। আপনি এই কোডটা জাস্ট পেস্ট করে দিবেন। এইটার মানে হচ্ছে আমরা মাত্র যে স্নিপেটটা ক্রিয়েট করছি, দেখেন ডাটা লেয়ার অল পেজেস নামক যে স্নিপেটটা অ্যাড করছি, এই কোডটার মানে হচ্ছে আমাদের কমান্ড দেওয়া যে তুমি এই স্নিপেটটা এখানে কানেক্ট করে দাও ওয়েবসাইটের ভিতরে, এই স্নিপেটটা কানেক্ট করে দাও। এটা এই কোডটার মানে হচ্ছে এই কমান্ডটা দেওয়া। জাস্ট আপনি যদি এটা বুঝতে কষ্ট হয়, আপনার তো কিছু দরকার নেই, আপনি জাস্ট এই কোডটা এসে এই হেডারের ভিতরে বসাই দেন। দেন এখন কিন্তু এটা সেভ দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের ডাটা লেয়ার আই থিঙ্ক ইনেবল, আমাদের আর কোনো ঝামেলা নাই। তারপর আমি আরেকবার রিক্যাপ করি। রিক্যাপটা হচ্ছে আপনার প্রথমে আপনি গুগল ট্যাগ ম্যানেজারটা আপনার শপিফাই ওয়েবসাইটে কানেক্ট করবেন। কানেক্ট করার জন্য আপনার এই যে থিম ডট লিকুইড ফাইলের ভিতরে আপনি এই যে বেস কোডটা আর আপনার এই যে বডি যে কোডটা, এই বডি কোডটা এটা আপনি বসাবেন, বডি কোডটা নিচের দিকে বসাবেন। দেন আপনি একটা স্নিপেট ক্রিয়েট করবেন, এই যে এই পাশ থেকে এই যে স্নিপেটস অ্যাড নিউ স্নিপেটস থেকে আপনি স্নিপেটটা ক্রিয়েট করবেন। স্নিপেটটার নাম হবে এটা, আর স্নিপেটের যে কোড সেই কোডটাতে এই ইউআরএল এর ভিতরে আছে, ইউআরএলটা আপনি জাস্ট কপি পেস্ট করবেন, করে আপনি একটা কোডটা তো পেয়ে যাবেন। দেন আপনি এই কোডটাকেই আপনি আবার এই যে সেটিংসের ভিতরে এই যে চেক আউট পেজে বসাবেন। সেটিংস থেকে এই যে চেক আউট পেজে আপনি অর্ডার স্ট্যাটাসের ভিতরে এই যে অর্ডার স্ট্যাটাসের ভিতরে আপনি এই যে অর্ডার স্ট্যাটাস পেজ স্ক্রিপ্টের ভিতরে আপনি বসাবেন। উপরে নিচের দিকে আপনি ওই যে গুগল ট্যাগ ম্যানেজারের যে বেস কোডটা আছে ওইটাকে আপনি একটু বসায় দিবেন, বসায় আপনি জাস্ট এটা সেভ করে দিবেন। দেন লাস্ট কাজ হইছে আপনি এই কোডটা এই যে থিম ডট লিকুইড ফাইলের ভিতর আবার বসায় দিবেন। এই যে এই কোডটা কপি করার পরে এই থিম ডট লিকুইড ফাইলের ভিতরে এই কোডটা আপনি আবার বসায় দিবেন। জাস্ট কাজ শেষ। এটা ছিল পুরোপুরি আর কি ভিডিও। দেন এখন আমরা দেখবো যে আসলে আমাদের এই শপিফাইতে ডাটাটা ইনেবল হয়েছে, এটা লুকটা আসলে কীরকম। এই লুকটা দেখার জন্য অবশ্যই আপনাকে এই যে গুগল ট্যাগ ম্যানেজারের প্রিভিউতে যাইতে হবে। আমি ধরেন এই প্রিভিউতে গেলাম, আমরা এই প্রিভিউতে গেলাম। প্রিভিউতে যাওয়ার পর এই যে ওয়েবসাইট ইউআরএলটা ডিফল্টভাবে দেওয়া আছে, দেওয়া না থাকলে আপনি দিয়ে নেবেন। আমি কানেক্ট দিলাম এটাকে। আচ্ছা দেখেন কানেক্ট দেওয়ার পরে কিন্তু এটা কানেক্ট অলরেডি হয়ে গেছে। এখন আপনি যদি কন্টিনিউতে ক্লিক করেন, কন্টিনিউ ক্লিক করার পর এটা বোঝার সুবিধার জন্য আপনি জাস্ট একটা প্রোডাক্ট আপনি পেজ ওপেন করতে পারেন। যে আমরা এটাই ওপেন করলাম। ওপেন করার পরে একটা জিনিস দেখেন, সেইটা হচ্ছে এই যে আপনি যদি ব্যাকএন্ডে একটু আসেন, এই ব্যাকএন্ডে আসার পর এইখানে দেখেন লাস্টবার আমরা দেখছিলাম শুধুমাত্র অল্প কিছু ইনফরমেশন এখানে আসছিল, যে উইন্ডো লোডেড, ডোম রেডি, আর হচ্ছে আপনার এই যে কন্টেইনার লোডেড, দেন হচ্ছে আপনার এই ইনিটিলাইজেশন, এই আইটেমগুলো আসছিল। বাট এইবার দেখেন অনেকগুলা ব্যাপার স্যাপার আসছে এখানে, বা অনেকগুলো ইভেন্ট ফায়ার হয়েছে। তার ভিতরে অন্যতম হচ্ছে প্রোডাক্ট। এই যে প্রোডাক্ট আপনি একটু ক্লিক করেন, এই প্রোডাক্টে ক্লিক করার পর আপনি ডাটা লাইন ইনেবল করেন, ডাটা লাইন ক্লিক করেন। এই দেখেন এই যে নিচের দিকে একটু তাকাইলে দেখেন যে প্রোডাক্টের কত ইনফরমেশন আছে, যে প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের আপনার ভ্যারিয়েন্ট আইডি, প্রোডাক্ট টাইপ, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের নেম, একদম 100% A to Z সব কিন্তু আইসা পড়ছে। প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের যে ইমেজের ইউআরএল, দেন আপনার প্রোডাক্ট ইউআরএল, ব্র্যান্ড, এটা ব্র্যান্ডটা কি, কম্পেয়ার প্রাইস, আপনার ক্যাটাগরি, একদম A to Z সব কিন্তু ডাটাগুলো আইসা পড়ছে। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কীরকম ছিল? ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ছিল আপনার এটা আসছিল ভিউ আইটেম নামে। একটু মনে করার চেষ্টা করেন যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এটা আসছিল ভিউ আইটেম নামে, বাট এইখানে আসছে কিন্তু আপনার প্রোডাক্ট নামে। জাস্ট ইভেন্টটা আপনার ডিফারেন্ট, বাট এটা কিন্তু কাজটা কিন্তু একই। এটা প্রোডাক্ট নামে আসছে। এটা এই প্রোডাক্ট ডাটাগুলো আমরা কীভাবে আদার্স প্ল্যাটফর্মে পাঠাবো, ধরেন ফেসবুকের পেজ যখন আমরা সেট আপ করবো, আমরা কীভাবে পাঠাবো সেগুলো আমরা কিন্তু দেখবো, দেখার চেষ্টা করবো। সেগুলো আপকামিং ভিডিওতে আসবে। আশা ধৈর্য ধরেন আপনারা। এই যে আপনার যে ফেসবুক পিক্সেল নামক একটা প্লেলিস্ট দেখতে পারেন আমার চ্যানেলে, সেখানে কিন্তু আসবে এই আপনার ভিডিওগুলো, যে আপনি কীভাবে ফেসবুক পিক্সেল সেট আপ করবেন, তখন এই ডাটাগুলো আপনি পাস করবেন ফেসবুকের কাছে। দেখেন এখন এই প্রোডাক্ট আসলো, আপনি সামারিতে আবার যান, দেন আপনি প্রোডাক্টের অ্যাড টু কার্টে আপনি ক্লিক করেন। সামহাউ প্রোডাক্টের এই আপনার ওয়েবসাইট একটু ঝামেলা আছে, এটার আপনার অ্যাড টু কার্ট করতে গেলে একটু মাঝে মাঝে এটা হয় না, এটা আমি খেয়াল করছি। বাট এখানে দেখেন অ্যাড টু কার্ট কিন্তু ফায়ার হয়ে যাবে। এই যে অ্যাড টু কার্ট কিন্তু ফায়ার হয়ে গেছে। আগের বারের লাস্ট টাইমে ওয়ার্ডপ্রেসের অ্যাড টু কার্টটা একটু ডিফারেন্ট ছিল, বাট এখানেও এইরকম আসছে। এখানে দেখেন এই প্রোডাক্টের ইনফরমেশন আসছে। দেন যেহেতু অ্যাড টু কার্ট হইতেছে না, আমি আবার চেষ্টা করতেছি।
আচ্ছা, এটা কার্টে প্রোডাক্টটা সামহাউ যাইতেছে না। আচ্ছা, এটা চেক আউট পেজে যাইতেছে না, আসলে এখানে দেখাইতে পারতেছি না। আসলে এতটুকুই ছিল। আবার আপনার ওই যে প্রোডাক্টটা যখন পারচেস করবেন তখন এরকম কিছু আসবে। আমি অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। এখন যেহেতু ওয়েবসাইটে আমি প্রোডাক্ট পারচেস করতে পারবো না, কারণ এটা আমার ওয়েবসাইট না, নাহলে আমি দেখাই দিতাম। ওকে, এতটুকুই। নেক্সট ভিডিওতে কথা বলবো আপনি কিভাবে একটা লারাভেল পিএইচপি সাইটে আপনি ডাটা ইনেবল করার জন্য আপনার ডেভেলপারকে গাইড করতে পারেন, সেটা কথা বলবো। যদি আমরা লারাভেল পিএইচপির ডেভেলপার না, যার কারণে আমরা এখানে ডাটা ইনেবল করতে পারবো না। এখানে ডাটা ইনেবল করার জন্য এরকম কোনো হিডেন কোনো ট্রিক্স নাই। এখানে ডাটা ইনেবল করার জন্য কিছু কোড ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে আপনি করতে পারেন এখানে। ওকে, এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।